হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। চেকআউট পেজ নিয়ে আমরা WooCommerceর আজকে টিউটোরিয়াল শুরু করেছি। প্রথমেই আমি যে কোনো একটা প্রোডাক্টকে যদি চেক ইন করি, দেন যদি চেকআউট পেজটাতে চলে যাই, ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাই বিলিং অ্যান্ড ডিটেলস নামে, যেখানে আমরা দেখতে পাই ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, রিজিয়ন, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট এবং পোস্টকোড অ্যাটসেক্টা, ফোন নাম্বার এবং ইমেলগুলো আছে, সাথে একটা শিপিং ডিফারেন্ট অ্যাড্রেস দেওয়ার মতো অপশন রয়েছে। তো এই ফিল্ডগুলো আমরা বিভিন্ন ওয়েতেই বন্ধ করতে পারি, কিন্তু সবার একটু অবগতির জন্য জানানো দরকার যে আমরা সব কিছু করতে পারলেও ইমেল এবং হচ্ছে যেই কান্ট্রি, এই দুইটা অপশন আমরা অফ করতে পারবো না প্লাগইনসের মাধ্যমে। সো এগুলোকে কিভাবে আমরা অফ করব সেটা আজকে দেখব। সো লেটস গো। প্রথমেই আমরা আমাদের ইয়েতে চলে যাব, গুগলে গিয়ে জাস্ট আমরা লিখব কাস্টমাইজ চেকআউট ফিল্ড WooCommerce, অথবা আমরা অন্য কিছু লিখতে পারি লাইক WooCommerce চেকআউট পেজ কাস্টমাইজেশন লিখে সার্চ করলে WooCommerce.com থেকে একটা তারা পোস্ট দেখাবে আমাদেরকে। সেই পোস্টে জাস্ট আমরা ক্লিক করে ভিতরে চলে যাব। সেই পোস্টে গিয়ে আমাদের অনেক কিছু বোঝার আছে। তোমাদেরকে প্রথমেই যদি বলি নেই, দেখো চেকআউট ফিল্ডে মডিফিকেশন কী আছে: বিলিং ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি অ্যাড্রেস, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, পোস্টকোড, ফোন, ইমেল, অর্ডার নোটস। সো এই জিনিসগুলো ওকে। তো কিছু জিনিস আমরা এডিট করতে পারবো, বাট কিছু জিনিস আমরা এডিট করতে পারবো না। তো এখানে দেখো কাস্টমাইজে চেকআউট ফিল্ডের উইথ প্লাগইন আছে, যে প্লাগইনটা আমাদের বছরে কত ডলার দিয়ে কিনতে হবে একটু যদি দেখি, $50 দিয়ে বছরের জন্য কিনতে হবে। কিন্তু WooCommerce আমাদেরকে আরও একটা সিস্টেম দিয়েছে, যে সিস্টেমের মাধ্যমে আমাদের কিনতে হবে না, আমরা কাস্টমাইজ করতে পারবো কোড দিয়ে। ওকে, সো এর জন্য আমাদের প্রথমে যে জিনিসগুলো জানা দরকার, অ্যাড অনও আমাদের দরকার নাই, আমরা সরাসরি চেকআউট পেজের অপশনটাতে যাব, যেখানে হচ্ছে ইউজিং কোড স্নিপেটস, রাইট। সো এখানে আসার পর সেন্সিটিভভাবে যদি আমরা কাজ করতে না পারি তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা অবশ্যই ডেমো ওয়েবসাইটে এটাকে অ্যাপ্লাই করবা। আর যদি তোমরা তোমাদের মেইন ওয়েবসাইটে অ্যাপ্লাই করো প্রথমে, যদি না বুঝে, তাহলে কিন্তু জীবনে মারা খাবা। তো যাই হোক, আমাকে এখন যে কাজটা করতে হবে, আমার এই ফিল্ডগুলো আমি দেখব। তো আমাকে এখানে নিচে এসে দেখো আমার যে কাজটা করতে হবে, আমার চেকআউট থেকে যে রিমুভগুলো সরাবো, আমরা যে ফিল্ডগুলো আমরা জাস্ট সরাবো, রাইট। এখানে দেখো অনেকগুলো ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আমি সরাই দিব। সেই ফিল্ডগুলো আমাদের দরকার নাই, আমরা এগুলোকে রাখবো না। তো এর জন্য আমাকে এই কোডটাকে হুবহু এই কোডটাকে জাস্ট কপি করতে হবে, জাস্ট সেম টু সেম। ওকে, কপি করার পর আমি জাস্ট কপি করলাম। এখন আমি আমার ওয়ার্ড পেজে আসবো। ওয়ার্ড পেজে আসার পর সিম্পলভাবে একটা প্লাগইন ইনস্টল দেব। সো প্লাগইনটা তোমরা অবশ্যই হয়তো জানো অথবা না, স্নিপিট, কোড স্নিপিট। আমরা লিখব কোড স্নিপিট লিখে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। দেখি এই নামে কোনো কোড স্নিপিট বা কোনো কিছু আসে কিনা। যদি আসে, আমরা কোড স্নিপিটস প্রো এটাকে জাস্ট ইনস্টল দিব। এরকম অসংখ্য প্লাগইন আমরা পাবো, কারণ এই রিলেটেড অনেক প্লাগইন আমাদের সামনে থাকবে, বাট আমরা কোনো কিছু না থাকায় জাস্ট এটাতে দিব। এটা জাস্ট ইজি ওয়ে, অন্যগুলো হয়তো একটু ভেজাল থাকতে পারে, আমি কখনো ট্রাই করি নাই, আমি জাস্ট একটা দিয়ে দেখছি। আসলে আমার বড় কথা হচ্ছে কাজটা হওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, রাইট। সো আমি অ্যাক্টিভে যাব। অ্যাক্টিভে যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের চেকআউট পেজে আসার পর দেখো, চেকআউট পেজে আসার পর কাস্টম CSS নামে একটা অপশন আছে। সো সেখানেও কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি, বাট আমরা এগুলো এখানে করব না, কারণ ফাংশনের ব্যাপার আছে। কাস্টম CSS থেকে আমরা বাদ গিয়ে জাস্ট কোড স্নিপেট যে অপশনটা আছে বা প্লাগইনটা, এটাতেই আমরা করব। এই জন্য স্নিপেটে আসব, বাম থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা নিউ নামে এখানে একটা দেব, যে চেকআউট পেজের জন্য যে তথ্য, রাইট। এটাকে একটু কপি করি, পরে আমরা রিমুভ চেকআউট ফিল্ড, এটা এই নামে একটা আমরা এখানে টাইটেল দেই, জাস্ট দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে গুরুত্বপূর্ণ কোডগুলো সব নিয়ে আসবো, এতটুকু কপি করার পর আমরা জাস্ট
এই যে পিএইচপি ভার্সনটাকে সিলেক্ট করব। এখানে কিন্তু HTML স্টাইল CSS, হ্যাঁ, তারপর তোমার JS এগুলো আমরা সিলেক্ট করব না, জাস্ট আমরা পিএইচপি সিলেক্ট করব, কারণ এই স্নিপেট দিয়ে তুমি পিএইচপি ফাংশন চেঞ্জ করতে পারবা, HTML CSS JS এভরিথিং। সো আমরা এখানে জাস্ট কোডটাকে বসায় দিব। বসায় দেওয়ার পর এখানে আমরা দেখব যে অনেক কিছু আছে, অনেক কিছু। সো আমরা কোন কোন জিনিসগুলো রাখতে চাই সেই জিনিসগুলো তুলে দেব, আর কোন কোন জিনিসগুলো রাখতে চাই না আমাদের চেকআউট পেজে। ওকে, মানে আমাদের এই চেকআউট পেজে আমরা কি কি রাখতে চাই না, তা এই ফর্মের ভিতরে বা স্নিপেটের ভিতরে রাখবো। ঠিক আছে, সো আমরা এখানে যদি যাই তাহলে আমরা এখানে কি রাখতে চাই না, আর এভরিথিং ইজ পসিবল। আমরা কোম্পানিটা রাখতে চাই, রিমুভ করে দিব। আমরা জাস্ট যেগুলো রাখতে চাই সেগুলো তুলে দিব। ওকে, আচ্ছা, এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমগুলো, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আমি লাস্ট নেমটা তুলে দিব। এই যে এটা রাখতে চাই, সো এটা তুলে দিব। তারপরে আমি অ্যাড্রেস টু এটা রাখতে চাই, এই যে এটাও রাখতে চাই, আমি যা যা রাখতে চাই তা তুলে দিব। তারপরে হচ্ছে তোমার ইমেলটা রাখতে চাই না, ফোন নাম্বারটা রাখতে চাই, এটা তুলে দিব। তারপর বিলিং স্টেট, তারপর অ্যাড্রেস টু, ঠিক আছে, যা যা এখানে ফিল আপগুলো থাকবে তা আমার দরকার নাই। ঠিক আছে, পোস্টাল কোডটা থাকবে, বিলিং সিটি অ্যাড্রেস এগুলো সবই থাকবে। শিপিংয়ে যদি যাই এখানে অনেক অপশন আছে, তো শিপিংয়ের যে তথ্যগুলো আছে পোস্টাল কোড, শিপিং সিটি এটসেট্রা এগুলো থাকুক। ঠিক আছে, কারণ এখানে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো এখানে আর শো করবে না। খেয়াল করো, এখানটাতে আর শো করবে না। আমি যদি একটু ছোট করে এখানে রাখি তাহলে দেখব এইখানে আর শো করবে না। এখন জাস্ট এতটুকু দেওয়ার পর যে অপশনগুলো এখানে রাখবো, এই অপশনগুলো এখানে রাখার পর আমি জাস্ট এখানে কি করব, এখানে এসে সেভ দেব। সেভ দেওয়ার পর জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভে ক্লিক করার পর আমি আমার এই পেজটাকে একটু রিলোড দেব। রিলোড দিলে আমরা কিছু একটা চেঞ্জেস পাবো। ওকে, তো আমরা কি অলরেডি চেঞ্জেস পেয়েছি? মনে হয় না, তাই না? দেখো ফোন নাম্বার আছে, ইমেল, হ্যাঁ, এগুলো কিন্তু আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, সো এগুলো কিন্তু আছে। একটু যদি দেখি, একটু রিলোড দেই, রিলোড দিলে দেখি না কি হয় আমাদের, রাইট? ওকে, ডান। এখানে দেখো ফোন নাম্বারটা নাই, পরে ডিস্ট্রিক্ট, জিপ কোডটা আমরা তুলে দিব। জিপ কোডটা হয়তো আমরা তুলে দেই নাই, এই যে পোস্টাল কোডটা। ওকে, এগুলো আমরা তুলে দিব। দেন দেখো আমরা এখানে জাস্ট ইমেলটাকে বাদ করতে চাচ্ছি, করার পরে এই কোডটাকে আমি প্রথমের অংশটুকু, যদি সমস্যা হয় ফাংশন থেকে ধরে এতটুকু অংশ আমি জাস্ট কপি করলাম, এখানে জাস্ট রাখলাম। তারপরে নিচের যে অংশটুকু, এই যে রিটার্ন থেকে ধরে এতটুকু অংশ রাখলাম। মাঝখানে এগুলো হচ্ছে ফিল্ড, এই ফিল্ডগুলো আমি উঠায় দিতে চাই অথবা রাখতে চাই না। সো আমি ইমেলের ফিল্ডটা জাস্ট রাখতে চাচ্ছি না আমার থেকে, চেকআউট থেকে, জাস্ট এই যে আনসেট এটা রাখলাম। রাখার পরে আমি এখানে জাস্ট সেভ চেঞ্জেস দিলাম। চেঞ্জেস দেওয়ার পর আমি এখানে সেভ করলাম। সেভ করার পর অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর এখন যদি আমি আমার চেকআউটে যাই, গিয়ে দেখবা এখানে ইমেলটা নাই। এই ইমেল ছাড়াই কিন্তু ভেরিফিকেশন বা চেকআউট পেজে চলে যাবে। ওকে, তো কিভাবে এটা হয় আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমাদের তথ্যটা দিয়ে জাস্ট আমি এখানে দিলাম, ফোন নাম্বারটা দিলাম, আর কিছু দেব না। দেখব সরাসরি প্লেস টু অর্ডার হয়ে গেছে, কারণ এখন WooCommerce থেকে এটা বাই ডিফল্ট ক্লোজ করে দেওয়া হয়েছে, যার কারণে আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেখো অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো ম্যাজিক না? এভাবেই তোমরা কিন্তু WooCommerce প্রয়োজনীয় যে প্লাগইনের ইনফরমেশনগুলো আছে প্রত্যেকটা জিনিস তোমরা এগুলোকে চেঞ্জেস করতে পারবা। তারপরে WooCommerce আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, কারণ WooCommerce নিয়ে ভিডিও যদি তৈরি করি মোটামুটি 1-200 ভিডিও তৈরি হয়ে যাবে তোমাদের সাথে আলোচনা করতে হলে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে WooCommerce ইনফরমেশনগুলোকে সেট আপ বা চেঞ্জেস করতে হয়। থ্যাংক ইউ সো মাচ।